গাছপালায় ঘেরা এক সবুজ পাহাড়। চাঁদনি রাতে পরীরা সেই পাহাড়ের কোলে নেমে এসে নাচ গানের আসর বসাতো। পাহাড়ের কোল ঘেঁষে ছিল একটি গ্রাম। সেখানে বাস করত এক বুড়ো আর এক বুড়ি। বুড়ো ছোটোখাটো খেলনা বানিয়ে পাহাড়ের ওপারের গ্রামে গিয়ে ঘুরে ঘুরে বিক্রি করত। একদিন খেলনার পসরা নিয়ে বুড়ো পাহাড়ে উঠছিল। পথে ফাঁকা একটি উপত্যকায় সে জিরোতে বসল। বুড়ো ছিল খুবই ক্লান্ত। কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। এমন সময় বুড়োর কাছে একদল পরী নেমে এলো। বুড়োকে তারা নিয়ে এলো নিজেদের দেশে। তার খেলনা রাখার থলেটাও নিয়ে এলো সঙ্গে করে। পরীরা বুড়োর থলে থেকে খেলনাগুলো বের করে তাতে অনেক ধনরত্ন ভরে দিল। পরীদের রানী বুড়োকে বলল, এই তোমার উপহার। আশা করি এখন আর তোমাকে রোজ রোজ কষ্ট করে পাহাড় ডিঙ্গিয়ে খেলনা বিক্রি করতে হবে না। তবে এসব ধনরত্ন কোথায় পেয়েছো তা কিন্তু কাউকে বলো না। বুড়ো তাদের বলল, ঠিক আছে, আমি কাউকে বলবো না। বাড়ি ফিরে আসার পর বুড়ি খালি একটাই কথা বলতে লাগলো, এত ধনরত্ন তুমি কোথায় পেলে? বুড়ো কিছুই বলে না। বুড়ি বারবার একই প্রশ্ন করতে লাগলো। এক সময় বুড়ো বিরক্ত হয়ে বলল, সব ধনরত্ন আমাকে পরীরা দিয়েছে, বলে সে ঘুমোতে চলে গেল। ভোরে উঠে বুড়ো ভাবল, যাই, একটা অলংকার বিক্রি করে বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি। ঘরের কোণা থেকে বাক্সটা বের করে বুড়ো বাক্সের তালা খুলল। আরে এ কি? কোথায় সেই ধনরত্ন? পুরো বাক্স ভর্তি শুধু শামুকের খোলা। বুড়ো কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল পরীরা তাকে ধনরত্ন কোথা থেকে পেল তা বলতে মানা করে দিয়েছিল। সেও তাদের প্রতিশ্রুতি দিয়েছিল কাউকে বলবে না। এখন প্রতিশ্রুতি ভঙ্গ করায় যা পেয়েছে তার সবই হারালো। গল্পটির নীতিবাক্য হলো এই যে, কাউকে প্রতিশ্রুতি দিলে সেটি রক্ষা করতে হয়।